শুভ শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা এক্সেপশনাল ট্যাগ কোশ্চেন নিয়ে হাজির হয়েছে। আমরা একটু বোর্ডে লক্ষ্য করি। বোর্ডে লিখেছি হি ইজ আ প্রোনাউন। আবার একটু লক্ষ্য করুন, বোর্ডে লিখেছি হি ইজ আ প্রোনাউন। হি ইজ আ প্রোনাউন, একটু লক্ষ্য করেন। মনে হতে পারে যে হি একজন ব্যক্তি, তারপরে ইজ, তারপরে একটা প্রোনাউন, হি ইজ এ প্রোনাউন। তো হি যেহেতু ব্যক্তি, হি কখনো আসলে প্রোনাউন হয় না। আমার আসলে মূল বিষয়টা লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে। ব্র্যাকেটের ভিতরে হি, হি একটা ওয়ার্ড, আর ওয়ার্ডটাই একটা প্রোনাউন ওয়ার্ড। যেরকম যদি আমি বলি রাকিব, রাকিব একটা ব্যক্তি, কিন্তু এর ব্যক্তির প্রোনাউন ফর্ম হিসেবে হি আসে। সেই হিটা ব্যক্তি, কিন্তু এখানে হি দ্বারা আসলে ব্যক্তিকে বুঝাইনি। হি যে প্রোনাউন দ্বারা বোঝাচ্ছে হি একটা ওয়ার্ড, আর একটা হি ওয়ার্ড দ্বারা প্রোনাউন্স বোঝায়, অর্থাৎ হি যে প্রোনাউন। এই আমি যদি এটাকে ট্যাগ কোশ্চেন করতে যাই, তাহলে এরকম করে করতে হবে। যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আছে, তাই আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়েছি, আর বাক্যের নোট না থাকলে নোট দিতে হয়। ইজেন্ট, আমি অনেকে ভুল করে দিবে যে এখানে হি রয়েছে, তো হয়তো ভাববে এটা সাবজেক্ট। হ্যাঁ, এটা অবশ্যই সাবজেক্ট, তবে এই হিটা ব্যক্তি নয়, এটা হচ্ছে বস্তু, প্রোনাউন একটা বস্তু। তাই আমরা এই হির প্রোনাউন হিসেবে আমরা ইট ইউজ করব। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে ইট, আর শেষে কোশ্চেন মার্ক দিলাম। আমি শেষে সারসংক্ষেপে এটাই বলতে পারি যে হি ইজ আ প্রোনাউন। হি একটা ওয়ার্ড। এই হি তা এমন একটা শব্দ যেটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে, ব্যক্তি হিসেবে নয়। অর্থাৎ হি ইজ আ প্রোনাউন ওয়ার্ড, এরকম ভাবে বলতে পারবো। এই জন্য হির প্রোনাউন হিসেবে আমরা কি নিতে পারবো? ইট। শিক্ষার্থীবৃন্দরা, এবার এই পর্যায়ে আপনাদের আমি একটা বাড়ির কাজ দিব, সেটা কমেন্ট বক্সে জানাবেন। বাট ইজ আ কনজাংশন। আমি আবার বলছি, আমি লিখেছি বাট ইজ আ কনজাংশন। এটার বাড়ির কাজ কি হবে আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।